মন্দির আমাদের পায়ে হেঁটে 8 থেকে 9 মিনিট লাগে সি ব্রিজ যাওয়ার। একটা রাস্তা হচ্ছে সোনালী হোটেলের পাশ দিয়ে বেরোলে 1.5 মিনিট লাগে, আর শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর ওখানটা দিয়ে বেরোলে 3 থেকে 4 মিনিট লাগে। তোমরা জাস্ট শুধু হোটেলটা বুকিং করো, গ্যাস বাসন সমস্ত কিছু কিন্তু এই দাদা প্রোভাইড করে দেবে। তো আশা করি ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ একদম, আমি একটু জুম করে দেখাই তোমাদের। এই রয়েছে জগন্নাথ মন্দির। রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে তকতকে। দেখতে পাচ্ছ রুমে তোমরা 3 জন আরামসে শুতে পারবে। যদি মনে করো তোমরা 4 জন থাকবে, অ্যালটমেন্ট করে দেবে, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো পয়সা লাগবে না। এখানে চেয়ার টেবিলে বসে রান্না করে খেতে পারবে। এখানে বড় বড় বেসিন রয়েছে থালা বাসন ধোয়ার জন্য। যে আমি ওই ইউটিউব চ্যানেল থেকে এসেছি বা ওখান থেকে আমরা জেনে এসেছি, তাকে আগে 300 টাকা কি 200 টাকা আমাদের মাইনাস হবেই। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলের সঙ্গে তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। হ্যাঁ, টাইটেলের থাম্বনেল দেখে একটু বুঝেই গেছে ভিডিও কী হতে চলেছে। পুরীতে আরও একটা কম প্রাইজের সুন্দর হোটেলের খোঁজ। একদম হোটেল স্বর্ণমণি, যেটা রয়েছে কিন্তু ভারত সেবাশ্রম মোড়ে, একদম এসবিআইয়ের এটিএমের পাশের গলিতে। তো চলো আমরা প্রথমে হোটেলের রুম টুরটা কমপ্লিট করি, তারপরে আস্তে আস্তে ডিটেলস সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছি হোটেলের সামনে, এই রয়েছে পিছনে হোটেল। তো চলো হোটেলের ভিতরে ঢুকি। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, সোজা চলে গেল জগন্নাথ মন্দির, আর এই রয়েছে ভারত সেবাশ্রম স্কুলের মোড়। এই মোড়টার মধ্যে ভারত সেবাশ্রম স্কুলের মোড়, আর ঠিক এই দিকে চলে যাচ্ছে কিন্তু স্বর্গদ্বার সি বিচ। ঠিক এটা হচ্ছে মেন রোড, এই যে মন্দির, এইটা সি বিচ। ঠিক এই সি বিচ থেকে কিন্তু আমরা ঢুকে যাব। এখানে ল্যান্ডমার্ক রয়েছে একটা এসবিআই এটিএম, ঠিক এটিএমের পাশের গলিতেই কিন্তু রয়েছে হোটেল। আজকের আমাদের ডেস্টিনেশন হতে চলেছে হোটেল স্বর্ণমণি। এই গলিটা ঢুকেই কিন্তু প্রথম ডান দিকের হোটেলটাই রয়েছে। এই যে ইয়া বড় হোটেল দেখতেই পাচ্ছ, ইয়া বড় হোটেল। এই দেখো অনেকগুলো কিন্তু হোটেলের রুম রয়েছে, আর এই রয়েছে কিন্তু স্বর্ণমণি হোটেল। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠেই কিন্তু তোমরা প্রথমে পেয়ে যাবে রিসিপশন, যেখানে তোমাদের ফর্মালিটি মেনটেন্স করতে হবে। এই রয়েছে রিসেপশন, দেখতেই পাচ্ছ এই রিসেপশন। চলো তো রিসেপশনে আমরা পরে আসছি, আগে রুম টুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। নিচে গ্রাউন্ড ফ্লোরে রুম ফাঁকা নেই, তো আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম একদম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে ঢুকেই কিন্তু আমরা এখন দেখে নেব 305 নাম্বার রুম। এই রুমের দরজা খোলো, আর হচ্ছে এই রুম দেখতে পাচ্ছ। রুম কিন্তু একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন রুম। রুমের বেডে তোমরা আরামসে কিন্তু 3 জন থাকতেই পারবে। যেখানে তোমরা যদি মনে করো 4 জন থাকবে, তার জন্য কোনো সমস্যা নেই, অ্যালটমেন্ট করে দেবে। রুমে কী কী রয়েছে একবার দেখে নিই চলো। রুমে রয়েছে একটা টি টেবিল এবং ড্রয়ার, চার্জিং সকেট, টিভি, একটা ওয়ার্ডরোব, ওই সাইডে রয়েছে জানলা, যেটা বাইরের রাস্তা দেখতে পারবে। আর এটা কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছ ফ্যান, এসি রয়েছে এবং টিভিও রয়েছে, একটা চেয়ার রয়েছে, ওই সাইডেও কিন্তু একটা টি টেবিল রয়েছে। আর মেবি এই দিকটায় রয়েছে ওয়াশরুম। এখানে একটা বেসিং রয়েছে, আর এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম। চলো ওয়াশরুমটা একবার দেখে নিই। এই রুমের দরজা খোলো, একদম ঝা চকচকে কিন্তু ওয়াশরুম দেখতেই পাচ্ছ, ওয়েস্টার্ন প্যাটার্ন, এবং উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, যা যা থাকা দরকার অ্যাক্সেসরি সব কিছুই কিন্তু এই রুমে তোমরা অ্যাভেলেবিলিটি পেয়েই যাচ্ছ। হোটেল স্বর্ণমণিতে তোমরা যেসব রুম নেবে না কেন, সব রুমের ক্যাটাগরি কিন্তু একই, কোনোটায় এসি আছে, কোনোটায় এসি নেই। তো যেহেতু এখন একটা সিজন চলছে, রুম মোটামুটি প্যাকটাপই রয়েছে। এই হোটেলে মোটামুটি প্রায় 15-16টা রুম রয়েছে। তার মধ্যে থেকে আমরা বেশ কিছু রুম তোমাদের সঙ্গে রিভিউ করব। রুমের ক্যাটাগরি সব কিছুই এক, শুধু এসি আর নন এসিটা ফারাক থাকছে। আর এই রুমে, এই হোটেলের কিন্তু এসি রুমের ভাড়া স্টার্ট হচ্ছে মাত্র 1200 টাকা থেকে 1400 টাকার মধ্যে, আর নন এসি চালু হচ্ছে কিন্তু 800 টাকার মধ্যে। তো বাকি ডিটেলস আমরা কিন্তু এই হোটেলের যে ম্যানেজার বা অনার দাদা, তার মুখ থেকে শুনে নেব। স্ক্রিনে দেওয়ার নাম্বারও তোমরা ফোন করে কিন্তু বুক করতে পারো। তো চলো আমরা আরও কয়েকটা রুম রিভিউ করি, দেখে নিই রুমের ফ্যাসিলিটি কী কী আরও কিছু রয়েছে। এবং এই হোটেলেও কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং ওয়াইফাইয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই যে তোমরা ঢুকে তোমরা কিন্তু একটা কমন বেলকনি সবার জন্যই পাচ্ছ, যেখান থেকে তোমরা মুগ্ধ পরিবেশ, বাইরের প্রাকৃতিককে অনুভব করতে পারবে। পরপর সব কিন্তু রুম রয়েছে, সবই কিন্তু এসি রুম, নন এসি রুম ফাঁকা নেই। আর এসি আর নন এসির মধ্যে ফারাক শুধু এসি লাগানো আর এসি ছাড়া। আর বাইরে থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে রোড, এই হচ্ছে রোড, মেন রাস্তা চলে গেল। এই এন্টারনেন্স লেখাই রয়েছে হোটেল স্বর্ণমণি। আর এই দিকটা চলে গেল, এই মোড়টার নাম কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম স্কুলের মোড়। ঠিক ভারত সেবাশ্রম স্কুল দেখতে পাচ্ছ, বড় বিল্ডিং, এটাই কিন্তু স্কুল। আর এখানে রয়েছে এসবিআই এটিএম। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি স্বর্ণমণি হোটেলের একদম টপ ফ্লোরে, মানে রুফটপে, ছাদে, যেখান থেকে আমরা জগন্নাথ মন্দিরকে সামনে থেকে দর্শন করতে পারছি। তো একবার সেই দৃশ্য দেখাই, তারপরে আসছি। এই হোটেলের কিন্তু তোমরা যারা রুম নেবে এসি বা নন এসি, তারা কিন্তু সবাই এই যে টপ ফ্লোরে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে কিন্তু রান্না করার ব্যবস্থা রয়েছে।
তোমরা জাস্ট শুধু হোটেলটা বুকিং করো, গ্যাস বাসন সমস্ত কিছু কিন্তু এই দাদা প্রোভাইড করে দেবে, আলাদা কিছু পয়সা নেবে, তার জন্য ভাড়া নেবে। রুম ভাড়া বাদে কিন্তু ওটা এক্সট্রা পয়সা, এটা কিন্তু ভেবো না রুমের সঙ্গে ওইটা অ্যাটাচ হবে আর কি, যাই হোক অনেক ভেবে নাও। তো যাই হোক, এই রুমটা আলাদা রেট নিলে বাকি গ্যাস বাসন খোঁড়া সব কিছু কিন্তু এই দাদা ভাড়া দেয়। তো কিচেনটা দেখাচ্ছি, তার আগে একবার তোমাদের জগন্নাথ মন্দিরে দর্শন করাই, ঠিক এই মন্দির এই হোটেলের ছাদের থেকে দেখতে পাচ্ছ দূরে। তো আশা করি ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ একদম, আমি একটু জুম করে দেখাই তোমাদের। এই রয়েছে জগন্নাথ মন্দির, একদম ঝকতকে তকতকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে ছাদ থেকে, বুঝতেই পারছো আমি কিন্তু একদম রুফটপে দাঁড়িয়ে রয়েছি। তো তোমরা যারা মানে যদি মনে করো তোমরা একটা গ্রুপ পার্টি আসবে, বড় গ্রুপ বাস নিয়ে আসবে, তাদের জন্য কিন্তু এই হোটেলে সব কিছু ব্যবস্থা রয়েছে এবং এখানে রান্না করে চেয়ার টেবিলে বসেও তোমরা খেতে পারবে। চেয়ার টেবিলে বসার জন্য কোনো পয়সা লাগবে না, রান্না করা গ্যাস বাসনের জন্য আলাদা ভাড়া করতে হবে। তো চলো তোমাদেরকে আবার কিচেন প্যাসেজটা একবার দেখিয়ে দিই। এই হোটেল স্বর্ণমণির যে কিচেন প্যাসেজ, একদম রুফটপেই কিন্তু রয়েছে এই হোটেল স্বর্ণমণির কিচেন প্যাসেজটা। এটা কিন্তু সবার জন্যই রয়েছে, এখানে চেয়ার টেবিলে বসে রান্না করে খেতে পারবে। এখানে বড় বড় বেসিন রয়েছে থালা বাসন ধোয়ার জন্য, ঠিক এই গেটটা কিন্তু খুলে দেওয়া হবে। তোমরা এইখানে কিন্তু রান্না করে আরামসে চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করতে পারবে। সব গ্যাস বাসন থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে, জল থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তোমরা শুধু জাস্ট একবার রুমটা বুকিং করো, বাকি দায়িত্ব কিন্তু এই হোটেল স্বর্ণমণির যে দাদা রয়েছে তার। সব কিছু পাবে, বাসন থেকে আরম্ভ করে চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্তটা কিছু কিন্তু এখানে অ্যাভেলেবিলিটি পাবে। চলো চলো আর কি চাই বলো, একটা হোটেলে এক ছাদের তলায় সব কিছু কিন্তু তোমরা অ্যাভেলেবিলিটি পেয়ে যাচ্ছ। তো চলো আমরা আরও কিছু বেশ কিছু রুম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যেগুলো কিছু এখনও বাকি রয়েছে। তো আমি যেহেতু টপ ফ্লোরে চলে এসেছিলাম, তখন আমরা এখন যাবো আবার থার্ড ফ্লোরে কিছু রুম দেখে নিই। তার আগে আমার সবথেকে ভালো লাগলো এই থার্ড ফ্লোরে যে কমন প্যাসেজ বেলকনিটা রয়েছে না, এই বেলকনি থেকে বাইরের দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর লাগে। একবার শেয়ার করি, দেখো যত দূর, এইটা কিন্তু মেন রাস্তা সোজা চলে যাচ্ছে জগন্নাথ মন্দির। এইটা রয়েছে কিন্তু ভারত সেবাশ্রমের স্কুল, আর এইটা রয়েছে কিন্তু মেন রাস্তা, যে রাস্তা চলে যাচ্ছে সোজা একদম স্বর্গদ্বার সি বিচ। দেখতে পাচ্ছ পুরো ভারত সেবাশ্রমের এরিয়াটাই কিন্তু এদিকে রয়েছে, আর এটা কিন্তু ভারত সেবাশ্রম স্কুলের মোড়টাই বলে, এটাই মেন মোড়। এই মোড়ের উপরেই কিন্তু প্রথম হোটেলটাই কিন্তু রয়েছে স্বর্ণমণি। তো চলো এবার আমরা এই লাস্ট হোটেলটা রিভিউ করি, মানে রুম। এই হচ্ছে রুম নাম্বার 301। এই যে রুমের দরজাটা খুললাম, রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে তকতকে। দেখতে পাচ্ছ রুমে তোমরা 3 জন আরামসে শুতে পারবে। যদি মনে করো তোমরা 4 জন থাকবে, অ্যালটমেন্ট করে দেবে, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো পয়সা লাগবে না। রুমে একটা টি টেবিল রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, একটা চেয়ার রয়েছে, এখানে টিভি রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে, একটা মিরর রয়েছে। জাস্ট রুম কিন্তু একদম যা যা থাকা দরকার একদম টিপটাপ সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। আর এই রুমের বাথরুম প্যাসেজটা একবার দেখে নিই। এই হচ্ছে রুমের বাথরুম প্যাসেজ, ঢুকলেই একটা বেসিন পেয়ে যাবে, একটা শাওয়ার পেয়ে যাবে, রয়েছে একটা গিজার, সবই কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন, দেখতেই পাচ্ছ। তো খুবই সুন্দর রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই রয়েছে এই হোটেলের কিছু নিয়মাবলী, যেটা প্রত্যেক হোটেলেই থাকে, তো আমি দিয়ে রাখলাম। তো এটা তোমরা পজ করে একবার দেখে নিও। আমরা কিন্তু একদম থার্ড ফ্লোর থেকে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোরে 309 নাম্বার রুমটা একবার রিভিউ করবো। চলো, এই হচ্ছে রুমের দরজা খোলো। ও হো, রুম কিন্তু একদম ঝা চকচকে, দেখতেই পাচ্ছ। ইয়া বড় একটা বেড রয়েছে, যেখানে তোমরা 4 জন শুতেই পারবে, 3 জন বলছে, 4 জন অ্যালাউ করে দেবে। আর এই রুমে কিন্তু এসি রুম, দেখতেই পাচ্ছ। উপরে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এইদিকে মেবি একটা বেলকুনি রয়েছেই রয়েছে, সেটা দেখাচ্ছি চলো। আর এই রুমে আর কি কি তোমরা পাবে একবার দেখে নিই। এই রয়েছে একটা টিভি বড় সাইজের, একটা মিরর রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে। আর এই দিকটা মনে হয় যত সম্ভবত দরজাটা খুললে তোমরা উবড়ি পাওনা পাবে, এটা হচ্ছে বেলকুনি, যেটা তোমরা পার্সোনালি ইউজ করতে পারবে। দেখতেই পাচ্ছ ছোট্ট একটা বেলকুনি, খুব সুন্দর। নিচ দিয়ে কিন্তু রোড বয়ে চলেছে, মেন রোড। আর এই রুমে যে বাথরুমটা রয়েছে সেই বাথরুমটা তোমার রিভিউ করে দিই। তার আগে দিয়ে দিই, এই যে বেড রয়েছে, এই বেড থেকে এইদিকে রয়েছে কিন্তু একটা ওয়ার্ডরোব, যেখানে তোমার জিনিসপত্র রাখতে পারবে। আর এই সেটে রয়েছে কিন্তু বাথরুম। এই খুললাম, একদম ঝা চকচকে কিন্তু বাথরুম রয়েছে। উপরে শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, বালতি রয়েছে, একটা বেসিন রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে। এই হোটেলের রুম নিয়ে কিন্তু কোনো কথা হবে না, রুম কিন্তু একদম ঝা চকচকে রুম। তোমরা ফ্যামিলি নিয়ে আসো, প্রিয়জন নিয়ে আসো, বা বাস পার্টি বা গ্রুপ নিয়ে আসো, সমস্তটাই কিন্তু তোমরা অ্যাভেলেবিলিটি পেয়ে যাবে। আর এই দাদার হোটেলে কিন্তু জাস্ট এক ছাদের তলায় সমস্ত ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। তাহলে আর দেরি কিসের, স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করো আর চলে আসো হোটেল স্বর্ণমণিতে। একদম ভারত সেবাশ্রম স্কুলের সামনের হোটেলটাই হোটেল স্বর্ণমণি।
হোটেল স্বর্ণমণির যে দায়িত্বে রয়েছে সেই স্টাফ, আমি স্টাফটাকে পেয়ে গেছি, দাদার মুখ থেকে শুনে নেব। তো দাদা, আপনার এই হোটেলের কতগুলো রুম রয়েছে? আমাদের টোটাল রুম আছে হচ্ছে 12টা, তার মধ্যে 6টা এসি 6টা নন এসি। এর মধ্যে দেখুন, সবার ফার্স্ট হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরে যে কটা রুম আছে, সেকেন্ড ফ্লোরে 4টে এসি, ফার্স্ট ফ্লোরে 2টো এসি 2টো নন এসি, গ্রাউন্ড ফ্লোরে 2টো নন এসি। তার মধ্যে একটা নন এসি আছে 4 বেড। ওটা ভাড়া কত? 4 বেডটা যদি ধরুন এমনি নর্মাল ভাড়া যদি আমাদের 750 টাকা হয়, ওটা 1200 টাকা হবে। ওটাতে 7 জন ভালোভাবে থাকতে পারবে, সেরকমভাবে সিস্টেম করা আছে। 2টো 6-7 খাট আমাদের পাতা থাকে। এসি রুমগুলো ভাড়া কত? এসি রুমে 3 জন, একটা বাচ্চা থাকলে বা বড় থাকলে আমরা অ্যাডজাস্ট করে নিই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে 3 জন রাখা। এবার আমাদের হচ্ছে এসি রুমের ভাড়া হচ্ছে, নর্মাল ভাড়া হচ্ছে 1400 থেকে 1500 টাকা। সিজন অনুযায়ী রেটটা বাড়ে, এবার তখন হয়তো 1800 হয়ে যেতে পারে, 2000 হতে পারে, 2100 টাকা হতে পারে। সব থেকে ভালো হবে আপনার নাম্বারে কেউ ফোন করে যখন বুক করে সব ডিটেলসে আমি বলে দেবো। আচ্ছা, আপনার হোটেলে আর কি ফ্যাসিলিটি পাবে? ওয়াইফাই আমার পেয়ে যাবে, হ্যাঁ জল পেয়ে যাবে। এবার যদি ধরুন কেউ আমাদের হোটেলের জল না খেতে পারে, সে বাইরে থেকে বিসলারি নিয়ে এসেও খেতে পারে, কোনো অসুবিধা নেই। যদি কেউ রান্না করে খেতে যায়, রান্নার সব ব্যবস্থা আছে, কিন্তু ঘরের ভেতরে কোনো রান্নার ব্যবস্থা নেই। আমাদের আলাদা রান্নাঘর আছে, ওখানে যদি মানে কি নিজেরা রান্না করে, যদি ধরুন 3টে ফ্যামিলি এলো, নিজেরা রান্না করে ওখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ওখানে বসে অনেক খেতে পারবে। এবার যদি মনে করবেন না ঘরে নিয়ে এসে খেলে অসুবিধা হয় আমাদের, কারণ হচ্ছে ঘরের ভেতরটা গ্যাস হয়ে যায়। এবার ওখানটায় খেলে কোনো প্রবলেমই হবে, একদম বাউন্ডারি ঘেরা, কোনো প্রবলেম হয় না। গ্যাস, বাসন সব আপনি ব্যবস্থা করে দেবেন? সব আমার বিল্ডিংয়ে সব A to Z পেয়ে যাবে। মানে জাস্ট আপনি, কেউ যদি দর্শক বন্ধু হোটেল বুকিং করলো, বাকি দায়িত্ব আপনার? বাকি দায়িত্ব আমার। বুঝতে পারলাম। আপনার এই হোটেলের অ্যাড্রেসটা একটু বলুন। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হচ্ছে ভারত সেবা আশ্রমের স্কুলের সামনে, উড়িষ্যা গভর্নমেন্টের দোকান বয়নিকা ওই বিল্ডিংটাই হচ্ছে আমাদের, নাম হচ্ছে স্বর্ণমণি। হোটেলের নাম্বার, কন্ট্যাক্ট? আমাদের হোটেলের নাম্বার হচ্ছে 8910259010। ফোন করে যদি বুকিং করে করতে পারে? সব সময় টাকা অ্যাডভান্স আপনি পাঠালে অ্যাডভান্স বিল আমি পাঠিয়ে দেবো, তারপরে আপনি এসে আমাকে পেমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো গ্রুপ পার্টি আসে অ্যালাউ করেন? হ্যাঁ, গ্রুপ পার্টি আসলে অ্যালাউ করে। এখান থেকে মন্দিরটা কত দূর? এখান থেকে মন্দির আমাদের পায়ে হেঁটে 8 থেকে 9 মিনিট লাগে। আচ্ছা, আমাদের বিল্ডিং থেকে বেরিয়ে 2টো রাস্তা আছে সি ব্রিজ যাওয়ার। একটা রাস্তা হচ্ছে সোনালী হোটেলের পাশ দিয়ে বেরোলে 1.5 মিনিট লাগে, আর শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর ওখানটা দিয়ে বেরোলে 3 থেকে 4 মিনিট লাগে। আর আমাদের বিল্ডিং থেকে বাজার, পুরীর যে মেন বাজার, যারা সব পর্যটক এসে যে বাজার করে, সেইটা হচ্ছে 4 থেকে 5 মিনিট লাগে। মানে আপনার হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স সবকিছু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে। আচ্ছা, সিঙ্গেল পারসন বা কাপল অ্যালাউ করেন? প্রথম কথা হচ্ছে সিঙ্গেল পারসন অ্যালাউ নেই, আর দ্বিতীয় হচ্ছে কোনো কাপেল অ্যালাউ নেই। ম্যারেজ হলে কোনো অসুবিধা নেই, আনম্যারেজ হলে কোনো অ্যালাউ নেই। ডকুমেন্টস মেনটেন কি লাগছে? ডকুমেন্টস আধার কার্ড ছাড়া কোনো অ্যালাউ নেই। যদি আমার এই ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু আসে, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট পাবে? সব সময় ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্ট কীরকম হতে পারে? ডিসকাউন্ট যদি ধরুন এখন যে রেটটা আছে, এখন যদি ধরুন 1800 টাকা এসি হয়, যখনই বলবে যে আমি ওই ইউটিউব চ্যানেল থেকে এসেছি বা ওখান থেকে আমরা জেনে এসেছি, তাকে আগে 300 টাকা কি 200 টাকা আমাদের মাইনাস হবেই। সেটা আপনি আপনার মতো? হ্যাঁ, আমি আমাকে করে দেবেন, বলতে হবে। তো যাই হোক, তাহলে আমার দর্শক বন্ধুকে আপনি কিছু বলতে চাইছেন আসার জন্য? হ্যাঁ, সব সময় আসুক, আমি চাই আগে দেখুক এসে, যদি ভালো না লাগে তখন তো নিজে থেকেই চেঞ্জ করে নেবে। আপনার নামটা বলুন। নাম হচ্ছে সুরজিৎ মণ্ডল। ফোন নাম্বারটা বলুন। 8910259010। এই হোটেলে কিন্তু আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে, 24 ঘন্টা কিন্তু জেনারেটর সার্ভিস রয়েছে, কারেন্ট চলে গেলেই জেনারেটর অন হয়ে যাবে। দুর্দান্ত কিন্তু একটা ব্যবস্থা কিন্তু এই হোটেলে রয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরীতে হোটেল স্বর্ণমণি, এই হোটেলের রুম ট্যুর ডিটেলস সমস্ত কিছু শেয়ার করুন তোমাদের সঙ্গে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। পুরীতে অনেক কটা হোটেলের রিভিউ তোমাদের করেছি, সব কিছু ভিডিও তোমরা দেখেছো, এবং আরও কিছু ভিডিও আসবে এক এক করে। তার মধ্যে থেকে এমন একটা হোটেল স্বর্ণমণি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো গল্পে, ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলার্স মাঝে মতো। বাই বাই।